ভিজিয়ে দিয়েছি সিজনের প্রথম আম। এই হচ্ছে স্পেশাল ভোগা থালি দর্শন তোমাদের সবার জন্য। বাজে অলমোস্ট 8টা, একদম মেঘলা, কালকে থেকে মেঘলা রয়েছে, কিন্তু গরম কিন্তু কমছে না, বেশ গরম চারিদিকে। সূর্য দেবতা মেঘের পেছনে লুকিয়ে লুকিয়ে নিজের কাজটা কিন্তু করে যাচ্ছেন। গুমোট গরম একদম। এখানে বানিয়ে নিচ্ছি রুটি। সকাল সকাল সুদীপ নিয়ে চলে গেছে, ওকে রুটি তরকারি দিয়ে দিয়েছি। তরকারির মধ্যে বানিয়েছি হচ্ছে কুমড়ো আলু ছক্কা উইদাউট ছোলা ছিল না, তো হঠাৎ করে মনে হলো কুমড়ো রয়েছে, আলু সেদ্ধ করেছিলাম, কুমড়ো আলু ছক্কাই বানিয়ে দিই। তো ছোলা তো নেই, যাই হোক ওই দিয়ে বানিয়ে দিলাম। বাকি প্রসেস সেম। আজকে আসছে সোহান, তো ওই জন্য ভাবছি যে একটু ভালো মতন ইয়ে করে দিলে ও একটু খেতে পারবে আর কি। এসে ব্রেকফাস্টটা ঠিক মতন করে আসতে পারে না, তো 9টার সময় বাস ধরতে হবে। এই 7:35 মতন উঠলো, তো ওই জন্য হচ্ছে ব্রেকফাস্টটা ভালো মতন বানিয়ে দিলে ও এসে খেতে পারবে। সেই 11টা 11:30 কখন পৌঁছাবে জানি না, এই হচ্ছে ব্যাপার। এবারও আজকেও আসবে না তাসলিমা, কালকে থেকে আসবে। তো আমার সব কাজকর্ম সারবো এখন। বাকি ঝাড়ু, বাসন মাজা, পোছা সব হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস লিটল ওয়ার্ল্ড, যেখানে আমি আমার জীবনের ছোট বড় যা যা ছোট ঘটনা ঘটে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে 2nd of April, অ্যান্ড আজকে একটি বিশেষ দিন। আজকে আমার বাবার জন্মদিন, তো সেইভাবে আমি আজকে তৈরি হচ্ছি। সোহান আজকে আসছে, আমি সব একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। স্নান হয়ে গেছে, ঠাকুরের দিকে এখনও যেতে পারিনি। ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করেছিলাম, সেগুলো এলো এখন। বাকি একটু স্পেশাল রান্নাবান্না করে ভগবানকে ভোগ নিবেদন করব, সেটাই হচ্ছে আজকের টার্গেট। তো সেটারই সব গোছানো করছি। কিছু যা যা জিনিস ভেজানো, যেমনি ডাল একটু ধুয়ে ভিজিয়ে রাখলাম, অরহর ডাল, গোবিন্দভোগ চাল ধুয়ে রাখলাম, কারণ কি পায়েস বানাবো, বাবার ভীষণ প্রিয় পায়েস। আর ওদিকে পায়েসের প্রিপারেশন শুরু হয়ে গেছে। ভাতের চাল যে বাসমতি রাইস, সেটাও আমি ভিজিয়ে দিয়েছি ধুয়ে টুয়ে। আর এখানে পায়েস হচ্ছে, আর তো তোমাদেরকে দেখিয়েছি এই পায়েস আমার হাতে ভালোই হচ্ছে। গুড়টা ভীষণ ভালো, অ্যাকচুয়ালি আমার ক্রেডিট কম, গুড়ের ক্রেডিটই বেশি এতে। তো এখানে আমি এখনও গুড়টা মেশাইনি, পায়েসটা বানানো চলছে। আর এইখানে হচ্ছে আমি অরহর ডালটা বসিয়ে দিলাম সেদ্ধর জন্য, নুন হলুদ এটুকুন দিয়ে সিম্পলি ডাল বানাবো। আমার বাবা, সোহান, আমরা তিনজনে অরহর ডাল ভীষণ খেতে ভালোবাসি। মানে যেভাবে শুধু সেদ্ধ করে দিলেও আমরা খুব ভালোবাসি খেতে। আর এখানে কিছু সবজি কাটাকুটি চলছে, পাঁচমিশালি তরকারি বানাবো, যেটা আমার বাড়িতে খুব কমন, তোমরা জানো। আর খুব বেশি ডিটেলে রেসিপি শেয়ার করছি না। তো এখানে কয়েকটা সবজি কেটে নিচ্ছি। তবে হ্যাঁ, আজকে পালং শাক নেই, আমি ভুলে গেছি আনতে পালং শাক, অমনি জাস্ট করছি এটা আর কি। তো তার জন্য বড়িটা আগে ভেজে নিচ্ছি। বড়ি আমার মানে সোহান আর আমার বাবা ভীষণ সিমিলার, মানে ওর একেবারেই মানে বলতে পারো একই। তো বড়ি ওরা খেতে খুব ভীষণ ভালোবাসে, কোনো জিনিসে তো আমি বেশি করেই বড়ি দিলাম। তো বড়িটা ভেজে আগে তুলে রাখছি। আর এরপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা এসব দিয়ে সর্ষের তেলের মধ্যে তারপরে সবজিগুলো ঢেলে, যেমনি নুন হলুদ সিম্পল তোমরা জানোই। তো এতে একটু মশলা আমি দিয়েছি, যেমনি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর বেশি কিছু না। আর লাস্টে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা ওইসব দিয়েই করেছি আর কি। খেতে ভীষণই ভালো হয়েছিল, মিষ্টি মিষ্টি কিছু দিইনি। হ্যাঁ, আদা দিয়েছিলাম একটু, পেস্ট করা ছিল আমার কাছে। তো এটা খেতে তো ভীষণই ভালো হয়েছিল। সবজির টেস্টেই এটার ভীষণ টেস্ট হয় আর কি, নানা রকম সবজি পড়ে তো। আর কুমড়ো আর বেগুন তো মাস্ট জানোই এটাতে। তো এই আর কি দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এই করে সবজিটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে ঢাকা চাপা দিয়ে দেবো আস্তে 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 আস্তে। জলও দিয়েছি বেশ কিছুটা, কারণ কি পালং শাক ছিল না তো, জলটা বেরোয়নি খুব একটা। তো
তো যার জন্য আমি এতে একটু জলও দিয়েছি ভালো মতন। তো এটা খুব সুন্দর মিক্স হয়ে গেছিলো একটার সাথে আরেকটা। আমি ভাবছিলাম পালং শাক নেই কী জানি কীরকম টেস্ট হবে, কিন্তু না বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হয়েছিল এটা। তো এইভাবে করে নিচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি। সোহান অলরেডি এসে গেছে। পায়েস দেখো আমার এমনি আমি নামিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ হলো, তবে হ্যাঁ দেখতেই পেলে বেশ একটু আঁটো আঁটো হয়েছে। তো ওটা একটু সফট করার জন্য আমার কাছে একটা টোন্ড মিল্ক ছিল, সেই মিল্কটাই আমি দিয়ে দিলাম। আর এই এখন আমি গুড় মেশাচ্ছি। বন্ধুরা এটা জেনে রেখো, তোমরা হয়তো অনেকেই জানো যে পায়েস মানে গ্যাস চলা অবস্থায় গুড় দিলে কিন্তু গুড় কেটে যেতে পারে, কারণ ওই ভাপে আর এতটা গরম থাকে তো তখন। তো বেশ আমি আধা ঘন্টা পরে কিন্তু গুড়টা মেশালাম। আর এই গুড়টা এতটাই ভালো না, পায়েসটা বড়া সবসময়ই ভালো হয়। আর এখানে আমি একটু ভাপা পনির বানাবো, যেটা আমি এইখানে দিয়ে সর্ষে পোস্ত গুঁড়ো আমি এনেছিলাম না কলকাতা থেকে, সেটার একটা প্যাকেট পুরোটাই দিতে হলো আমাকে। সেটা আর আমার এখানে দেখানো হয়নি। তারপরে নুন, হলুদ, কয়েকটা কাঁচা লঙ্কা আর জল দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে নারকোল পেস্টও দিতে পারো, আমার কাছে নারকোল থাকা সত্ত্বেও আমি দিতে পারলাম না, কারণ টাইম কনস্ট্রেন্ট হয়ে যাচ্ছিলো আমার কি, আর পারছিলাম না। আমার তো পায়ের প্রবলেম আছে জানোই। তো এবার পনিরগুলো একটু বড় বড় চাংসে কেটে নিয়ে আমি এটা একটু ভালো মতন মিশিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেলটা দিলাম। সর্ষের তেলটা না কি হলো, আমাকে এখানে একটা আন্দাজের গন্ডগোল হয়ে গেল। তো এখানে কি হলো না, একটু বেশি সর্ষের তেল হয়ে গেছিলো, যার জন্য ঝাঁঝ হয়ে গেছিলো, নাকে বেশ ঝাঁঝ লাগছিলো। তো যাই হোক স্টিমে বসিয়ে দিয়েছি। এদিকে তরকারিও অলমোস্ট বানানো শেষ হয়ে গেছে, আর তার উপরেও আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। টেস্টটা বেশ ভালো হয় তরকারিটার সর্ষের তেলটা দিলে। বন্ধুরা আমার এখানে সব রেডি। এখানে তো হয়ে গেছে স্টিমে যেটা পনির ভাপা। এখানে ভাত হয়ে গেছে, গরম 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 এই যে ভাত। সোহান আমার বাবা দুজনেই প্রেশার কুকারের ভাত খাবে না। এই হচ্ছে অরহর ডাল সিম্পলওয়ালা, এই হচ্ছে 5 মিশালি তরকারি, আর এই হচ্ছে আমি। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, আজকে ফার্স্ট এই এলাম আর কি। তো পায়েসও হয়ে গেছে, পায়েস তো দেখলেই দেখালামই। আর আম আছে, বাবার ফেভারিট পায়েস। তো বাবাকে তো অন্যভাবে দেবো না, বাবার ফেভারিট জিনিসগুলো ভগবানকে প্রসাদ হিসাবে দিচ্ছি। ভগবানের প্রসাদ যারা চলে গেছে তাদের দেওয়া যায় না, এটা আমি জানতাম না। আমি আগে দিতাম, কিন্তু এটা দেয় না, লিভিং যারা তাদেরকেই দেয় প্রসাদ। তো যারা চলে গেছে তাদের জন্য ভগবানের কাছে প্রে করা, এক্সট্রা রাউন্ডস চ্যান্টিং করা, এগুলোই করতে হয়। তো আমি এবারই জানলাম যে এই প্রসাদ ওরকমভাবে ভগবানের প্রসাদ যারা চলে গেছে তাদের দেয় না, কিন্তু ভাবার ভালো যে লাগার জিনিসগুলো সেইগুলোই আমি আজকে দিচ্ছি ভগবানকে। এই আর কি, আর প্রে করছি। 24টা ঘন্টা বাবার কথা মনে পড়ছে, সময় নেই আর কদিন ধরে। এই 2 এপ্রিল আসে, আর এসব এপ্রিল মাসটা আসে, আর যত সব ঘটনা দুর্ঘটনা সব ঘটে গেছে এপ্রিলে, বলেওছি তোমাদেরকে আগে। তো এই জন্য সময় বেশি বেশি করে মনে পড়ে, বেশি বেশি করে কষ্ট হয়, বেশি বেশি করে মনটা খালি হয়ে যায়, বুকটা ফাঁকা হয়ে যায়। তো যাই হোক, আজকে সোহান এসছে, দেখাচ্ছি। অস্থির হয়ে টিভি দেখছে বসে, এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ভাগ্যিস করে রেখেছিলাম রুটি তরকারি ওসব, একটু ওই তরমুজ ওসব খেয়েছে। আর ভাগ্যিস সোহান এসছে তো মনটা ভরে গেল আর কি। তো ওর জন্যে আরও এটা ওটা বানালাম, যেহেতু ভালোবাসে খেতে এগুলো। তো ভগবানকে প্রসাদ দিয়ে দেবো। এখন সাজিয়ে গুজিয়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে, আমটা কেটে নিই, 12টা 5 বাজে। আমটা ভিজিয়ে রাখি আগে, তারপরে প্রসাদ দিয়ে দেবো ভগবানকে আস্তে আস্তে। নতুন থালা গ্লাস বার করে নিয়েছি, আজকে এটাই দেবো, এটাতেই দেবো। কিছু যখন একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবেন ওনারা। আর এই হচ্ছে আমার তো দান, এই যে এনি খুব টায়ার্ড। চান করতে যাও সোহান, চান করতে যাও, যাও স্নান করে যাও। গরম জল লাগবে না, ভীষণ গরম, এমনি ঠান্ডা জলে স্নান করে এসো, যাও। লেটার না, এখন 12টা 10 হয়ে গেছে, যাও 12টা 10 হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে উঠে রেস্ট নাও, জামা কাপড় খোলো, গায়ের জামা খোলো সোহান, এই যে
গায়ের জামা খোলো, জামা খোলো, ভীষণ গরম। এইখানে ফ্যান না চালিয়ে বসে আছে ছেলেটা। এইবার আমি কিছুক্ষণ আগে ফ্যানটা চালিয়ে দিলাম, এই গরমের মধ্যে ফ্যান না চালিয়ে কী করে বসে আছিস তুই? আর এদিকে আমি ঠাকুরের সব করেই নিয়েছি, এগুলো গুছিয়ে গাছিয়ে মোটামুটি। আর একটু আছে, এই যে এখানে ফুল টুল দিয়ে সাজিয়ে জল টল দিয়ে দিয়েছি। আর এখানে ছবিতেও লাগিয়ে দিয়েছি ফুল, ভিজিয়ে দিয়েছি সিজনের প্রথম আম। আর এখানে আমি রেডি করে নিয়েছি অলরেডি, থালা সাজিয়ে নিয়েছি, যেটা ভোগ নিবেদন করব নতুন থালাতেই দিলাম। তো এই হচ্ছে, দিয়ে দিয়েছি ঠাকুরকে, অফার হয়ে গেছে, এবার খেয়ে নেবেন ওনারা। এই হচ্ছে স্পেশাল ভোগা থালি দর্শন তোমাদের সবার জন্য। এখানে হচ্ছে বসেছেন খেতে জামাই, আমাদের জামাই খেতে বসেছেন পুরো প্লেট সাজিয়ে নিয়ে। কোন দিক দিয়ে কিভাবে স্টার্ট করবে বুঝতে পারছে না, এত বাটি একসাথে পড়েছে ওর পাতে যে বলার না। আর আমার খাওয়া তো হয়ে গেছে, সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল, খুব ভালো খেলাম, পায়েস টায়েস সবই খেয়েছি। তবে পনিরটা না একটু তেলটা বেশি হয়ে গেছে, যার জন্য ঝাঁঝ লাগছেন নাকে। উনি তো আরও নুসুসানি, আমার বেটা, সে তো ওটা নিয়ে লুটোপুটি খাচ্ছে। একবার খেয়ে বলে স্পাইসি স্পাইসি স্পাইসি, আমি তো এত লঙ্কা তো দিইনি, কী করে এত স্পাইসি হয়? তারপর মুখে দিয়ে দেখি এটা বেশি হয়ে গেছে তেলটা। আসলে কোল্ড প্রেসড অয়েল তো, একটু পিওরিটি আছে এটার মধ্যে, মানে বেশি আর কি, নর্মাল এমনি যেগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলোর থেকে। তো যার জন্য ওটা একটু বেশি করে দিয়েছি, তো ওটাই হয়ে গেছে ঝাঁঝ বেশি। হয়ে গেছে বিকেল, টি টাইম। এখন চা বানিয়ে নিলাম, চা না খেলে আমি চিন্তা করতে পারি না বিকালটা। আর এই টিভিতে কি হাবিজাবি সোহান চালিয়ে রেখেছে ওর প্রোগ্রাম, সেগুলো দেখতে দেখতে চা খাচ্ছি। সেগুলো দেখছিলাম না আমি, জাস্ট ওই আর কি। এবার যাব হচ্ছে ইসকন খারগারে, মেনলি গোবিন্দা আছে ফার্স্ট টাইম। তিনি নেই ফ্রেমে, আরেকজন ওই লাইট বন্ধ করিস নি তুই, লাইট, ঘরের লাইট। একটু পেছনে ঘোরো তো। पतित पावन
finally at Govinda's. কি বিউটিফুল স্টোনগুলো দেখো একবার। Nice photo is coming, bright एकदम. Lighting is, this lightings are very nice.